পৃথিবীতে আমরা প্রতিদিন অসংখ্য খাবার খাই, কিন্তু আপনি কি জানেন এমন কিছু খাবারও আছে যেগুলো এতটাই জঘন্য, এতটাই অদ্ভুত যা দেখলেই গা শিউরে ওঠে। তবুও মানুষ সেগুলো খেতে ভীষণ আগ্রহী। আর চীনের কথা আলাদা করে না বললেই নয়, সেখানে এমন সব অদ্ভুত খাবার আছে যেগুলো নিয়ে কেউ প্রশ্নই করে না। কচ্ছপের স্যুপ থেকে শুরু করে বিচ্ছু বাজার সবই তাদের কাছে স্বাভাবিক। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো পৃথিবীর 10টি জঘন্য খাবার আর চীনের 10টি অদ্ভুত খাবার, যেগুলো শুনলে আপনি অবাক হবেন, হয়তো ঘৃণায় চোখ ফিরিয়ে নেবেন। তবুও সত্যি হলো এগুলো প্রতিদিন হাজার হাজার মানুষ উপভোগ করছে। 1 নম্বর, বালেট হল। ফিলিপাইনের একটি ঐতিহ্যবাহী খাবার যা একটি নিষিদ্ধ ইতিহাসের কুন সিদ্ধ করে তৈরি করা হয়। এটি সাধারণ লবণ এবং ভিনেগার বা সয়া সসের সাথে মশলা দিয়ে খাওয়া হয়। এটি ফিলিপাইনের একটি জনপ্রিয় খাবার এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যান্য অঞ্চলেও পাওয়া যায়। 2 নম্বর হলো কাসুমারজু। ইতালির সার্ডিনিয়ান অঞ্চলে একটি ঐতিহ্যবাহী খাবার যা বেড়ার দুধ দিয়ে তৈরি হয় বা পোকার ডিম থাকে। এই পোকাগুলো চিজের ভিতরে ঢুকে এটি পচিয়ে ফেলে, যার ফলে সৃষ্টি নরম ও ক্রিমি হয়। স্থানীয়ভাবে এটি একটি জনপ্রিয় খাবার হলো এর স্বাস্থ্যগত ঝুঁকির কারণে এটি ইতালির বাইরে পাই নিষিদ্ধ। 3 নম্বর, হেকাল। আইসল্যান্ডের একটি ঐতিহ্যবাহী খাবার যা গ্রিনল্যান্ড শার্কের গাজানো মাংস দিয়ে তৈরি হয়। এই হাঙ্গরের মাংসে উচ্চ মাত্রায় ইউরিয়া এবং টাইমিটা ইলামাইন অক্সাইড থাকে যা বিষাক্ত, তাই এটি সরাসরি খাওয়া যায় না। মাংসটিকে প্রথমে কয়েক মাস ধরে মাটিতে পুঁতে বা শুকনো স্থানে ঝুলিয়ে গাজানো হয় যাতে বিষাক্ত উপাদানগুলো দূর হয়। গাজানোর পর এটি একটি তীব্র অ্যামোনিয়ার গন্ধ এবং স্বাদযুক্ত হয়ে ওঠে। এটি সাধারণত ছোট ছোট টুকরো করে খাওয়া হয়। 4 নম্বর, সুরটমিং। সুরটমিং হলো সুইডেনের একটি ঐতিহ্যবাহী খাবার যা ব্যালটিক সাগরের হেরিং মাছকে লবণে ডুবিয়ে গাজিয়ে তৈরি করা হয়। গাজন প্রক্রিয়ার কারণে এটি অত্যন্ত তীব্র এবং ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, যা এর প্রধান বৈশিষ্ট্য। এই খাবারটি সাধারণত গরমকালে খাওয়া হয়। খোলার সময় তীব্র গন্ধের কারণে এটি প্রায় খোলা জায়গায় বা পানির নিচে খোলা হয়। সুরটমিং সাধারণত প্লাইবেট, আলু এবং পেঁয়াজের সাথে খাওয়া হয়। 5 নম্বর হলো সান্নাকোসি। সান্নাকোসি হলো দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় খাবার যেখানে ছোট জীবন্ত অক্টোপাসের টুকরো কেটে পরিবেশন করা হয়। এই টুকরোগুলো পরিবেশনের পর নড়াচড়া করে। এটি সাধারণত তিলের তেল এবং তিলের বীজ দিয়ে পরিবেশন করা হয়। এটি খাওয়ার সময় এর সাকশন কাপগুলো মুখ ও গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে, তাই এটি খুব সাবধানে চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 6 নম্বর, ফ্লাইট টারাটুলা। ফ্লাইট টারাটুলা হলো কম্বোডিয়ার একটি বিশেষ খাবার যা মাকড়সা ভেজে তৈরি করা হয়। এটি দেশটির একটি ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে ইস্কুন শহরে এটি খুব জনপ্রিয়। মাকড়সাগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করা হয়, তারপর রসুন এবং লবণ দিয়ে মশলা মাখিয়ে তেলে মচমচে করে ভাজা হয়। এর বাইরের অংশটা মুচমুচে হয় এবং ভেতরের অংশটা নরম থাকে। অনেক পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় খাবার হিসাবে বিবেচিত। 7 নম্বর, ব্লাড সসেজ। ব্লাড সসেজ হলো ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় একটি খাবার যা পশুর রক্ত, যেমন সাধারণত শূকর বা গরুর রক্ত দিয়ে তৈরি হয়। রক্ততে অন্যান্য উপাদান যেমন মাংসের টুকরা, চর্বি বা শস্য যেমন বালি, ওটেসের সাথে মিশে একটি সসের খোলের মধ্যে ভরা হয়। এরপর এটিকে সেদ্ধ, ভাজা বা গিল করে খাওয়া হয়। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন নাম ও রন্ধ প্রণালী রয়েছে, যেমন ব্রিটিশ ব্ল্যাক পুডিং, স্প্যানিশে মরসিলা বা ফরাসি বুদিং নেয়ার নামে পরিচিত। 8 নম্বর, চেঞ্জুরি এগ, যা পিদান বা সবদার ডিম নামেও পরিচিত। এটি হলো চীনের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি হাঁস, মুরগি বা কোয়েলের ডিমকে কাদামাটি, চাই, লবণ, চুন এবং ডানের তুষের মিশ্রণে কয়েক মাস ধরে সংরক্ষণ করে তৈরি করা হয়। এই দীর্ঘ প্রক্রিয়ায় ডিমের সাদা অংশের জেলি সদৃশ্য গাঢ় বাদামি বা কালো রঙের হয়ে যায় এবং কুসুমের অংশটি গাঢ় সবুজ বা ধূসর রঙের একটি ক্রিমি টেক্সচার পায়। এর একটি তীব্র এবং বিশেষ গন্ধ থাকে যা সাধারণ সিদ্ধ ডিম থেকে সম্পূর্ণ আলাদা। এটি সাধারণত ছোট ছোট টুকরো করে বা সালাদের সাথে পরিবেশন করা হয়। 9 নম্বর, এক্সোমেলোক্স। এক্সোমেলোস হলো মেক্সিকোর একটি ঐতিহ্যবাহী খাবার যা বিশেষ প্রজাতির পিঁপড়ার বা পিউপা শর্টকিট দিয়ে তৈরি হয়। এর স্বাদ মাখনযুক্ত এবং বাদামের মতো। এই খাবারটিকে মেক্সিকান কাব্রিয়ান বলা হয় কারণ এটি খুবই মূল্যবান এবং এটি সংগ্রহ করা কঠিন। এটি সাধারণত সালাদ, রোস্টাডাস বা অমলেটের মতো বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। এটি মেক্সিকোর স্থানীয়তে জনপ্রিয় খাবার। 10 নম্বর হলো আমাদের তালিকার সবচেয়ে অদ্ভুত খাবার। এটি এশিয়ার কিছু দেশে পাওয়া যায়, যেখানে এক গ্লাস মদের ভেতরে চোখে পড়বে বিষধর সাপ। হ্যাঁ, একে বলা হয় সাপের মদ। ভিয়েতনাম ও চীনে এটি খুব জনপ্রিয় এবং বিশ্বাস করা হয় এতে রয়েছে বিশেষ ঔষধি গুণ। প্রথমে জীবন্ত সাপকে বোতলের মধ্যে ঢুকিয়ে তার উপর ঢেলে দেওয়া হয় চালের তৈরি মদ। সাপের বিষ মদের সাথে মিশে যায়, তবে অ্যালকোহল বিষক্রিয়াকে নিরপেক্ষ করে দেয় বলে দাবি করা হয়। স্থানীয়রা মনে করেন এটি পুরুষত্ব বৃদ্ধি
ব্যথা কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এই পানীয় শুধু অদ্ভুতই নয়, বরং ঝুঁকিপূর্ণ হতে পারে। তবুও হাজারো মানুষ কৌতূহল বশত সাপের মদ পান করতে পিছু হটে না। এখন আমরা তুলে ধরবো পৃথিবীর 10টি চীনের জঘন্য খাবার। আর এগুলো চীনের অদ্ভুত খাবারও বটে, যেগুলো শুনলে আপনি অবাক হবেন, হয়তো গিনায় চোখ পেরিয়ে নেবেন। তবুও সত্যি হলো এগুলো প্রতিদিন হাজার হাজার মানুষ উপভোগ করছে। 1 নম্বর, মুরগির পা। এটি একটি জনপ্রিয় নাস্তা, বিশেষ করে চীন এবং ভিয়েতনামে এগুলো পাওয়া যায়। এগুলো পায় গভীর ভাজা, বেস করা অথবা সসে বাপানো হয়। 2 নম্বর, হাঁসের জিহ্বা। এটি এশিয়ার অনেক অংশে একটি সুস্বাদু খাবার। এর অনন্য গঠনের জন্য এটি মূল্যবান। এর গঠন হলো নরম, চর্বিযুক্ত মাংস এবং অল্প পরিমাণে তরুণাস্থির মিশ্রণ। 3 নম্বর, শূকরের মস্তিষ্কের স্যুপ। কিছু সংস্কৃতিতে একটি ঐতিহ্যবাহী খাবার। পাই একটি সুস্বাদু খাবার বা পুষ্টির উৎস হিসাবে বিবেচিত হয়। এটি মগজের একটি স্যুপে রান্না করা হয় বিশেষ এবং মশলা দিয়ে। এর গঠন খুবই নরম এবং কষ্টদের মতো। 4 নম্বর, দুর্গন্ধযুক্ত টোফু। পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি খুব জনপ্রিয় রাস্তার খাবার, যা এর তীব্র গন্ধের জন্য পরিচিত। 5 নম্বর, রেশম পোকার পিউপা। এটি এশিয়ার কিছু অংশে পাওয়া যায়, বিশেষ করে কোরিয়া এবং চীনে এটি নাস্তা হিসাবে খাওয়া হয়। এর গঠন বাইরে থেকে মুচমুচে, ভিতরে নরম, সামান্য চিবানো। এর স্বাদ পায় মাটির মতো বা বাদামের মতো বর্ণনা করা হয়। 6 নম্বর, গাধার মাংস। কিছু আঞ্চলিক অঞ্চলে এটি প্রধান খাবার, বিশেষ করে চীনের কিছু অংশে। এগুলো গরুর মাংসের চেয়ে পাতলা এবং কিছুটা মিষ্টি বলে মনে করা হয়। 7 নম্বর, কচ্ছপের স্যুপ। অনেক সংস্কৃতিতে এটি ঐতিহ্যবাহী খাবার। এটি প্রায় ব্যয়বহুল সুস্বাদু খাবার, কখনো কখনো স্বাস্থ্য উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। 8 নম্বর, সাপের স্যুপ। এটি কন্টোনিজের সুস্বাদু খাবার, বিশেষ করে শীতের মাসগুলোতে জনপ্রিয়। মাংসটি পাই মুরগির মতো গঠন এবং স্বাদযুক্ত বলে বর্ণনা করা হয়। 9 নম্বর, বিস্কু স্কোয়ার্স। এটি অভিনব রাস্তার খাবার, বিশেষ করে চীনের কিছু অংশে পাওয়া যায়। 10 নম্বর, সামুদ্রিক শসা। এগুলো চীনে এবং জাপানি খাবারের সুস্বাদু খাবার হিসাবে সমাদৃত একটি সামুদ্রিক পানি। এটি সাধারণত পুনঃআদ্য করা হয় এবং তারপর বিভিন্ন সস দিয়ে ভাজা হয়। এটির স্বাদ খুবই মধু এবং এটি জেলিটিনাস পিচ্ছিল গঠনের জন্য পরিচিত। এটি যে সসে রান্না করা হয় তার স্বাদ শোষণ করে।